দর্শক সকলকে স্বাগত দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আব্দুল্লাহ জুবায়ের পিএসসির সামনে থেকে, এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আজকে 6 দফা দাবিতে লং মার্চ টু পিএসসি ও মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান কর্মসূচি করছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন ফাঁস ও নন ক্যাডার সিস্টেম সংস্কৃতির দায়ে বিতর্কিত ও ব্যর্থ পিএসসির বর্তমান কমিশনের পদত্যাগ ও দ্রুততম সময়ের মধ্যে কমিশন পুনর্গঠন এবং সংস্কারের দাবিতে তারা কিন্তু এই লং মার্চ টু পিএসসি এবং মানববন্ধন কর্মসূচি পালন করছে। এবং তাদের যে 6টি দফা দাবি, সেই 6টি দফা দাবি আপনাদেরকে জানাতে চাই, এবং একই সঙ্গে তাদের যে বিষয়গুলো গত 5 আগস্ট মুক্তিকামী ছাত্রদলের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ উপহার পেয়েছি, ইতিমধ্যে ছাত্র জনতার মনোনীত অন্তর্বর্তীকালীন সরকারের দেশের দায়িত্ব নিয়েছে। কোটা সংস্কারের আন্দোলন আজ রাষ্ট্র সংস্কারের আন্দোলনে পরিণত হয়েছে। তাই গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে কোটা সংস্কারের আন্দোলন আজ বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারের কাজ চলমান রয়েছে। পিএসসি সংস্কার এখন সময়ের অনিবার্য দাবি, এবং পিএসসিকে এখন স্বৈরাচার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তারই অংশ হিসেবে গত 12 সেপ্টেম্বর 2024 তারিখে রোজ বৃহস্পতিবার বিকেল 3 ঘটিকায় পিএসসি চেয়ারম্যান সহ পূর্ণ কমিশনের পদত্যাগ করে দ্রুততম সময়ের মধ্যে কমিশন পুনর্গঠন, পিএসসির যৌক্তিক সংস্কার ও বৈষম্যমূলক 2023 এর নন ক্যাডার বিধি বাতিলের বিষয়ে আগ্রহীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে বিসিএস থেকে চাকরি প্রত্যাশী প্রার্থীরা সোরহাব কমিশনের পদত্যাগ সহ অন্তর্বর্তীকালীন সরকারের নিকট নিম্নোক্ত দাবি পেশ করেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারের প্রথম যে দাবি, স্বৈরাচারের দোষর খ্যাত কমিশনের প্রশ্ন ফাঁস, দুর্নীতি, দলীয় সুপারিশ নিয়োগ ও নন ক্যাডার সিস্টেম ধ্বংসের দায়ে চেয়ারম্যান সহ সদস্যগণের পদত্যাগ ও দ্রুততম সময়ে বিজ্ঞ নিরপেক্ষ ও জুলাই বিপ্লবের উদ্দেশ্যকে মনে প্রাণে ধারণ করে এমন ব্যক্তিদের সমন্বয়ে কমিশন পুনর্গঠন পূর্বক চলমান বিসিএস সহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। 2 নম্বর যে দাবি, বৈষম্যমূলক 2023 নন ক্যাডার বিধি বাতিল করে চাকরি বান্ধব নন ক্যাডার বিধি প্রণয়ন এবং নন ক্যাডার থেকে অধিক সংখ্যক প্রার্থী চাকরির সুযোগ সৃষ্টি। 3 নম্বর যে দাবি, সাম্প্রতিক যে সময় প্রশ্নবাস, দলীয় সুপারিশ নিয়োগ ইত্যাদি অভিযোগের নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং প্রশ্নবাসের অভিযোগ ওঠা বিসিএস, রেলওয়ে উপসহকারী প্রকৌশলী সহ অন্যান্য পরীক্ষার্থীদের ক্ষেত্রে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো। 4 নম্বর যে দাবি, পিএসসির যৌক্তিক সংস্কারের মধ্যে রয়েছে বিসিএস ভাইবার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনয়ন, সকল চাকরির আবেদন ফি যৌক্তিক পর্যায়ে 200 টাকায় নামিয়ে আনা, প্রিলি, রিটেন ও ভাইবার মার্ক প্রকাশ করা সহ বেশ কিছু বিষয়। প্রশ্নফাঁসের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে, আবেদ আলীর বিরুদ্ধে আমরা স্বৈরাচার হাসিনা পতন করেছি। আমরা তার দোষকদের এখনো দেখতে পাচ্ছি। তারা যদি থাকে তাহলে আজকে পুরোটি ভেঙে ঘুরে দেওয়া হবে। তাদের কেউ ছাড় পাবে না। তাহলে ঠিকানা এই বাংলায় চলবে না। এই বাংলায় মুক্তবাদী, এই বাংলা 24-এর স্বাধীনতা।